আমি সরকারকে একটি বিষয়ে একটু ধন্যবাদ দিতে চাই, যদি আপনি অ্যালাউ করেন 1 মিনিট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সরকারকে এই কারণে ধন্যবাদ দিতে চাই যে আমার নির্বাচনী এলাকা 39 বগুড়া 4, ঠিক আমার উপজেলা 2টা, কাহালু এবং নন্দীগ্রাম। আমি নন্দীগ্রাম উপজেলায় আমার বাড়ি। আমার ইউনিয়নের পাশের বাজারে ভদ্রডিগি, দোহার, কোহুলি এবং দাসগ্রাম, এই 4-5টা গ্রামের 28 জন যুবক কাজের সন্ধানে, বাংলাদেশের যে পরিস্থিতি ছিল ফ্যাসি সরকারের আমলে, তারা কোনো কাজ না পেয়ে বিএনপি মোনার কারণে তারা দেশের বাইরে চলে গিয়েছিল তামিলনাড়ুতে গিয়ে মাননীয় স্পিকার, তারা সেখানে ওই তামিলনাড়ু পুলিশের কাছে কিন্তু তারা গ্রেপ্তার হয়, কারণ তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। সেই কারণে তারা গ্রেপ্তার হওয়ার কারণে তারা 14 মাস একটানা জেল খেটেছে। তাদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, তারা কোনোভাবেই তারা সেখান থেকে বেরোতে পারেনি। 14 মাস পরে যখন তারা মুক্তি পেয়েছে, তখন সরকারি একটা আশ্রয়ণ কেন্দ্রে ছিল। সেখানে থাকার পর তারা ওখান থেকে টেলিফোনে তাদের পরিবারকে জানিয়েছে যে আমরা 14 মাসের জেল খাটার কারণে কাউকে কোনো স্পেস দিতে পারিনি, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তখন আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের একটা কনফারেন্স মিটিংয়ের সময় আমি তার সামনে উপস্থাপন করেছিলাম। তিনি আমাকে নির্দেশনা দিয়েছিলেন যে আমাদের পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করো। আমি ইতিমধ্যে মাননীয় স্পিকার, যারার পরে 4/4/2026 তাদের সেই বিষয়টা আমি পররাষ্ট্র এবং হোম মিনিস্ট্রিতে আলাপ আলোচনা করে আমার ডিও লেটারের মাধ্যমে তাদেরকে ফেরত আনার বিষয়ে চেয়েছিলাম। তারপরে 1 মাসের মাথায় তারা কিন্তু ঈদের আগের দিন পরিবারের সঙ্গে ঈদ করতে পেরেছে। আমি মাননীয় সরকার প্রধানকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের পররাষ্ট্র নীতি এতটাই সুন্দর যে অতি দ্রুত বাংলাদেশ সরকার তাদেরকে বাংলাদেশে ফেরত নিয়ে আসতে পেরেছে এবং তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পেরেছে। আমি আগে বলেছি ধন্যবাদ দেওয়ার জন্য মাননীয় স্পিকার। আমি মাননীয় স্পিকার, আমি জানতে চাই যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি 14 অর্থবছরে বগুড়া জেলার কাহারু নন্দীগ্রাম উপজেলার কোনো কৃষকের কৃষি ঋণ মওকুফ হয়েছে কিনা, হইলে তাহা কি সুদবিহীন কোনো ঋণ প্রদান করা হইবে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সরকার কর্তৃক বগুড়া জেলার কাহালু ও নন্দীগ্রাম উপজেলা সহ সারা দেশের কৃষকদের অনুকূলে বিতরণকৃত 10,000 টাকা পর্যন্ত মূল ঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আওতায় বগুড়া জেলার সকল উপজেলা সহ সারা দেশে 10,000 টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারী কৃষকগণ এই সুবিধা পেয়েছে। সরকার ইতিমধ্যে 1,567,96,96,00,000 টাকা বাজেট বরাদ্দ করেছে। এতে বগুড়া জেলা সহ সারা দেশের প্রায় 13,17,500 জন কৃষক উপকৃত হয়েছে। তবে কৃষি খাতে সুদবিহীন ঋণ প্রদান করার কোনো পরিকল্পনা আপাতত নেই, কারণ ব্যাংক আমানতকারীদের নিকট হতে সংগৃহীত আমানত গ্রাহকদের মাঝে ঋণ হিসাবে বিতরণ করে থাকে। সংগৃহীত আমানতের উপর ব্যাংক কর্তৃক আমানতকারীগণকে সুদ প্রদান করতে হয় বিধায় প্রচলিত নিয়মে ব্যাংকের পক্ষে কৃষকদের মাঝে বিনা সুদে ঋণ বিতরণ করা সম্ভব নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোশাররফ হোসেন, সংক্ষেপে প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে একটু প্রশ্ন করতে চাই যে মাননীয় স্পিকার, গত 17 বছরে আমরা যেভাবে নিষ্পেষিত হয়েছি, আমাদের নেতাকর্মী যেভাবে রাস্তায় নেমে রিক্সা চালিয়েছে, জেল, খুন, গুম, হত্যার শিকার হয়েছে, সেই সব নেতাকর্মীদেরকে আমরা সেভাবে কোনো স্পেস দিতে পারছি না মাননীয় স্পিকার। যদি তাদেরকে উন্নত প্রযুক্তির মধ্য দিয়ে আইসিটি শিক্ষা, ফ্রিল্যান্সিং এবং অন্যান্য খাতে তাদেরকে শিক্ষা এবং সহজশর্তে ঋণ দিয়ে এই 17 বছরে এত বঞ্চিত হয়েছে মাননীয় স্পিকার। একটা পরিবারের সন্তান তার বাবার সঙ্গে দাঁড়াতে পারে না। আমরা চাই সেই পরিবারের সদস্যদেরকে এবং আমাদের শিক্ষিত বেকার যুবকদেরকে আগামীতে তাদেরকে উন্নত প্রশিক্ষণের মধ্য দিয়ে বাংলাদেশের সুনির্দিষ্ট নাগরিক হিসেবে দেশ এবং জাতির সেবা করার সুযোগ দেওয়া হবে কিনা, আমি সেটাই প্রশ্ন করছি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে। মাননীয় মন্ত্রী।
ধন্যবাদ মাননীয় স্পিকার। উনি যে সমস্ত দাবিগুলো করেছেন এগুলো সবকিছু সরকারের প্ল্যানের মধ্যে রয়েছে এবং এটা শুধু যারা নিগৃহীত হয়েছে তারা না, সমগ্র দেশবাসীর জন্য এই সুযোগ সুবিধা থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।